वेलकाम टू एवरीबॉडी इन माई टीआरएस चैनल। আমরা এখন প্র্যাকটিস করব পরিবেশবিদ্যার একটি নতুন সেট নিয়ে। প্রথম যে প্রশ্নটি রয়েছে, একজন শিশুকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন কি? একজন শিশুকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন কি? একের অপশান ঘ, সবগুলোই প্রয়োজন, অর্থাৎ উপযুক্ত পাঠ্যক্রম প্রয়োজন, উপযুক্ত পরিবেশ, উপযুক্ত শিক্ষকও প্রয়োজন। একজন শিশুকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজন কি? একের অপশান ঘ, সবগুলো, অর্থাৎ উপযুক্ত পাঠ্যক্রম, উপযুক্ত পরিবেশ, উপযুক্ত শিক্ষক। একের অপশান ঘ। 2 নম্বর প্রশ্ন, শিশুর বিকাশের ক্ষেত্রে উপযুক্ত হলো কোনটি? শিশুর বিকাশের ক্ষেত্রে উপযুক্ত হলো কোনটি? 2 এর অপশান খ, স্বতঃস্ফূর্ত ও বুদ্ধিযুক্ত খেলা। স্বতঃস্ফূর্ত ও বুদ্ধিযুক্ত খেলা, 2 এর অপশান খ। 3 নম্বর প্রশ্ন, কার্বোহাইড্রেট তৈরির উপাদান হলো, কার্বোহাইড্রেট তৈরির উপাদান হলো কোনটি? 3 এর অপশান খ, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। কার্বোহাইড্রেট তৈরির উপাদান হলো 3 এর খ, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। 4 নম্বর প্রশ্ন, সবচেয়ে প্রয়োজনীয় তরকারি আলু হলো, সবচেয়ে প্রয়োজনীয় তরকারি আলু হলো 4 এর অপশান খ, কাণ্ড। আলু হচ্ছে একটি কাণ্ড। 5 নম্বর প্রশ্ন, 5 মাস বয়স পর্যন্ত শিশুর সবচেয়ে ভালো খাদ্য কোনটি? 5 মাস বয়স পর্যন্ত শিশুর সবচেয়ে ভালো খাদ্য কোনটি? 5 এর অপশান খ, মাতৃদুগ্ধ। মাতৃদুগ্ধ। 6 নম্বর প্রশ্ন, জলের যোগান যে বাসভূমি অঞ্চলে বেশি সেটিকে কি বলে? জলের যোগান যে বাসভূমি অঞ্চলে বেশি সেটিকে কি বলে? 6 এর অপশান খ, নিরক্ষীয় এলাকা। নিরক্ষীয় এলাকা বলে। 7 নম্বর প্রশ্ন, পৃথিবীতে জলের পরিমাণ কত পার্সেন্ট? পৃথিবীতে জলের পরিমাণ কত পার্সেন্ট? 7 এর অপশান খ, 70%। 70%। 8 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে ইকো ভ্রমণের সবচেয়ে উপযুক্ত স্থান হলো কোথায়? ভারতবর্ষে ইকো ভ্রমণের সবচেয়ে উপযুক্ত স্থান হলো কোথায়? 8 এর অপশান খ, 8 এর অপশান খ, সুন্দরবন ভ্রমণ। সুন্দরবন ভ্রমণ। 9 নম্বর প্রশ্ন, ডিডিটি কি করে? ডিডিটি কি করে? 9 এর অপশান ঘ, ক ও খ উভয়ই ঠিক। ক নম্বরে রয়েছে কীটকে ধ্বংস করে। গ নম্বরে রয়েছে মানুষের পক্ষে ক্ষতিকারক। তাহলে ডিডিটি কি করে? কীটকে ধ্বংস করে। এবং গ নম্বরে রয়েছে মানুষের পক্ষে এটি ক্ষতিকারক। 9 এর অপশান ঘ। 10 নম্বর প্রশ্ন, মানুষের হাতে লুপ্ত প্রায় একটি প্রাণী হলো, মানুষের হাতে লুপ্ত প্রায় একটি প্রাণী হলো কোনটি? 10 এর অপশান খ, কৃষ্ণসার। কৃষ্ণসার হরিণ বা প্রাণীটি। 10 নম্বর প্রশ্ন। এবার 11 নম্বর প্রশ্ন, ফ্যাট সমৃদ্ধ উদ্ভিজ্জ খাদ্য হলো, ফ্যাট সমৃদ্ধ উদ্ভিজ্জ খাদ্য হলো কোনটি? 11 অপশান গ, তেল। ফ্যাট সমৃদ্ধ উদ্ভিজ্জ খাদ্য হলো তেল। 12 নম্বর প্রশ্ন, কার্বোহাইড্রেটে যে যে যৌগ আছে সেগুলি হলো কি কি? কার্বোহাইড্রেটে যে যে যৌগ আছে সেগুলি হলো কোনটি? 12 অপশান গ, কার্বন রয়েছে, হাইড্রোজেন ও অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। 12 অপশান গ। 13 নম্বর প্রশ্ন, একটি নির্দিষ্ট আয়তনের জীব সম্প্রদায়ের বাস্তু সংস্থান
সংক্রান্ত আলোচনা যেখানে করা হয় তাকে কি বলে? একটি নির্দিষ্ট আয়তনের জীব সম্প্রদায়ের বাস্তু সংস্থান সংক্রান্ত আলোচনা যেখানে করা হয় তাকে কি বলে? 13 অপশান খ, সিম ইকোলজি। সিম ইকোলজি একটি নির্দিষ্ট আয়তনের জীব সম্প্রদায়ের বাস্তু সংস্থান সংক্রান্ত আলোচনা যেখানে করা হয় তাকে বলা হয় সিম ইকোলজি। 13 অপশান খ। 14 নম্বর প্রশ্ন, জলের যেখানে সূর্যালোক পৌঁছায় না তাকে কি বলে? জলের যেখানে সূর্যালোক পৌঁছায় না বা পৌঁছাতে পারে না তাকে কি বলে? 14 অপশান খ, ব্রাউন বেল্ট। ব্রাউন বেল্ট। 15 নম্বর প্রশ্ন, সব শিক্ষার্থীদেরই কি দরকার? 15 অপশান ঘ, সবগুলোই দরকার, অর্থাৎ স্বাস্থ্য সম্বন্ধে শিক্ষা দেওয়া দরকার, পরিবেশ সম্বন্ধে শিক্ষা দেওয়া দরকার, নৈতিকতা বোধ শিক্ষা দেওয়া দরকার। সব শিক্ষার্থীদের তাহলে কি দরকার? 15 অপশান ঘ, সবগুলোই। স্বাস্থ্য সম্বন্ধে শিক্ষা দেওয়া দরকার, পরিবেশ সম্বন্ধে শিক্ষা দেওয়া দরকার, নৈতিকতা বোধ শিক্ষা দেওয়া দরকার। 16 অপশান, শিশুর ওপর পরিবেশের প্রভাব শুরু হয়। শিশুর ওপর পরিবেশের প্রভাব শুরু হয় কবে থেকে? 16 অপশান ঘ, ওপরের কোনোটি নয়। অর্থাৎ লেখা রয়েছে পুরুষের শুক্রকোষ দ্বারা নারীর ডিম্বকোষ নিষিক্ত হওয়ার 30 দিন পর থেকে, এটা ভুল। শিশু জন্মাবার পর মুহূর্ত থেকেই, এটাও ভুল। শিশু যখন বাইরের উপাদান সম্পর্কে সচেতন হয়, সেটাও ভুল। তাহলে 16 নম্বর প্রশ্ন, শিশুর ওপর পরিবেশের প্রভাব শুরু হয় কোনটা থেকে? উপরের 3টে অপশানই ভুল, অর্থাৎ অ্যান্সার হবে ঘ, ওপরে কোনোটি নয়। 17 নম্বর প্রশ্ন, শিখনের বৈশিষ্ট্য হলো কোনটি? শিখনের বৈশিষ্ট্য হলো 17 অপশান ঘ, ওপরে সবগুলি। অর্থাৎ শিখন হচ্ছে ব্যক্তিভিত্তিক, শিখনে সক্রিয়তার প্রয়োজন, শিখন অনুশীলনের ফল। তাহলে 17 নম্বর প্রশ্ন হলো শিখনের বৈশিষ্ট্য হলো কোনটি? তার অ্যান্সার হচ্ছে অপশান ঘ, উপরে সবগুলো। অর্থাৎ শিখন ব্যক্তিভিত্তিক, শিখনে সক্রিয়তা প্রয়োজন, শিখন অনুশীলনের ফল। 18 নম্বর প্রশ্ন, প্রকৃতি বিজ্ঞান প্রাকৃতিক উপাদান ও শক্তির উপর গুরুত্ব আরোপ করে। প্রকৃতি বিজ্ঞান প্রাকৃতিক উপাদান ও শক্তির উপর গুরুত্ব আরোপ করে। 2 নম্বর, সমাজবিজ্ঞান প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের মিথস্ক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করে। 3 নম্বর, প্রকৃতি বিজ্ঞান ও সমাজবিজ্ঞান উভয়ে সামাজিক পরিবেশের উপর গুরুত্ব আরোপ করে। নিচের কোনটি সঠিক? প্রশ্নগুলো আরেকবার রিপিট করছি। প্রকৃতি বিজ্ঞান প্রাকৃতিক উপাদান ও শক্তির উপর গুরুত্ব আরোপ করে। নাম্বার 2, সমাজবিজ্ঞান প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের মিথস্ক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করে। নাম্বার 3, প্রকৃতি বিজ্ঞান ও সমাজবিজ্ঞান উভয়ে সামাজিক পরিবেশের উপর গুরুত্ব আরোপ করে। নিচের কোনটি সঠিক? 18 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান খ, অর্থাৎ 2 নম্বরটি এবং 3 নম্বরটি সঠিক। 2 নম্বর এবং 3 নম্বর কী রয়েছে? 2 নম্বরে রয়েছে সমাজবিজ্ঞান প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের মিথস্ক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করে। 3 নম্বর রয়েছে প্রকৃতি বিজ্ঞান ও সমাজবিজ্ঞান উভয়ে সামাজিক পরিবেশের উপর গুরুত্ব আরোপ করে। এই দুটো হচ্ছে সঠিক। নেক্সট প্রশ্ন, বিষয় সম্পর্কে ধারণা গঠনে শিক্ষার্থী সম্পর্কে নিচের কোন তথ্যটি প্রাসঙ্গিক নয়? বিষয় সম্পর্কে ধারণা গঠনে শিক্ষার্থীর সম্পর্কে নিচের কোন তথ্যটি প্রাসঙ্গিক নয়? 19 অপশান খ, শিক্ষার্থীর দৈহিক গঠন। এটা হচ্ছে প্রাসঙ্গিক নয়, বাকিগুলো প্রাসঙ্গিক। কোনটা কোনটা প্রাসঙ্গিক? 1 নম্বর রয়েছে বিষয় সম্পর্কে শিক্ষার্থীর পূর্বজ্ঞান, এটা প্রাসঙ্গিক। গ নম্বর রয়েছে শিক্ষার্থীর আগ্রহ থাকা দরকার, সেটাও প্রাসঙ্গিক। ঘ নম্বরে রয়েছে শিক্ষার্থী কোন পরিবেশ থেকে এসেছে সেটা জানাও জরুরি, এটাও হচ্ছে প্রাসঙ্গিক। তাহলে 19 নম্বর প্রশ্ন, বিষয় সম্পর্কে ধারণা গঠনে শিক্ষার্থীর সম্পর্কে নিচে কোন তথ্যটি প্রাসঙ্গিক নয়? 19-এর অপশান হচ্ছে খ, শিক্ষার্থীর দৈহিক গঠন। 19-এর অপশান খ।
20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? নিচের কোনটি সঠিক নয়? পরিবেশবিদ্যা শিক্ষণে বিদ্যুৎ সংক্রান্ত কার্যাবলী পরিকল্পনায় থাকা উচিত। পরিবেশবিদ্যা শিক্ষণে বিদ্যুৎ সংক্রান্ত কার্যাবলী পরিকল্পনায় থাকা উচিত। 20 অপশান হচ্ছে ঘ, বিদ্যুতের অপব্যবহার। এই কোন বাক্যটি, 4টা অপশানের কোনটি সঠিক নয়? অপশান হচ্ছে ঘ, বিদ্যুতের অপব্যবহার, এটি সঠিক নয়। বাকিগুলো বিদ্যুতের বিভিন্ন উৎস, বিদ্যুতের বিভিন্ন ধরনের ব্যবহার, অপ্রথাগত বিদ্যুতের ব্যবহার, এইগুলো পরিবেশবিদ্যা শিক্ষণে বিদ্যুৎ সংগত কার্যাবলী পরিকল্পনা থাকা উচিত। কিন্তু ঘ নম্বরটি বিদ্যুতের অপব্যবহার, এইটি থাকা উচিত নয়, অর্থাৎ এই বক্তব্যটি সঠিক নয়। 20 অপশান ঘ। 21 নম্বর প্রশ্ন, শ্যামল মধুকে বলে তৈলাক্ত জিনিস খাস না, অম্বল হবে। 2 নম্বর রয়েছে মিনা তৈলাক্ত জিনিস খায় এবং অম্বলে আক্রান্ত হয়। 3 নম্বর রয়েছে রোহিত দেখেছে তৈলাক্ত জিনিস খেলে অম্বল হয় এবং তৈলাক্ত জিনিস না খেলে অম্বল হয় না। পরীক্ষণমূলক শিখন হলো কোনটি? 21 অপশান হচ্ছে ঘ, অর্থাৎ 2 নম্বরটি এবং 3 নম্বরটি। 2 নম্বরে রয়েছে মিনা তৈলাক্ত জিনিস খায় এবং অম্বলে আক্রান্ত হয়, এটা পরীক্ষা করে দেখা হয়েছে। 3 নম্বর হচ্ছে রোহিত দেখেছে তৈলাক্ত জিনিস খেলে অম্বল হয় এবং তৈলাক্ত জিনিস না খেলে অম্বল হয় না, এটা পরীক্ষা করে দেখা হয়েছে, তাই এটাকে আমরা বলবো পরীক্ষণমূলক শিখন। এক কথায় 21 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2 এবং 3 এটি, অর্থাৎ ঘ নম্বর অপশান হবে। নেক্সট প্রশ্ন 22 নম্বর, পরিবেশ পরিচিতি আলোচনা কোন স্তরের শিক্ষায়? পরিবেশ পরিচিতি আলোচনা কোন স্তরের শিক্ষায় রয়েছে? 22 অপশান ক, নিম্ন প্রাথমিক স্তরে। নিম্ন প্রাথমিক স্তরে পরিবেশ পরিচিতি আলোচনা কোন স্তরের শিক্ষায় রয়েছে? 22 অপশান ক, নিম্ন প্রাথমিক স্তরে। নেক্সট প্রশ্ন 23 নম্বর, নিরবচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য হলো কি? নিরবচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য হলো 23 অপশান হচ্ছে ঘ, ওপরে সবগুলোই সঠিক। অর্থাৎ শিখনের অগ্রগতি পরিমাপ করা হয়, শিখনের ফাঁকগুলি চিহ্নিত করা হয়, সংশোধনমূলক শিখনের প্রয়োজনীয়তা বিবেচনা করা হয়। 23 নম্বর প্রশ্ন হচ্ছে নিরবচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য হলো কোনটি? 23 অপশান উপরে সবগুলো, অর্থাৎ ঘ। ক নম্বরে রয়েছে শিখনের অগ্রগতি পরিমাপ করা, শিখনের ফাঁকগুলি চিহ্নিত করা, সংশোধনমূলক শিখনের প্রয়োজনীয়তা বিবেচনা করা, অর্থাৎ 23 অপশান ঘ, উপরে সবগুলোই সঠিক। 24 নম্বর প্রশ্ন, মূর্ত জিনিস হলো কি? মূর্ত জিনিস হলো কি? 24 অপশান ক, দৃষ্টি নির্ভর প্রদীপন। মূর্ত জিনিস হচ্ছে দৃষ্টি নির্ভর প্রদীপন। 25 নম্বর প্রশ্ন, হারলো সমস্যা সমাধানে কটি স্তরের কথা উল্লেখ করেছেন? হারলো সমস্যা সমাধানে কটি স্তরের কথা উল্লেখ করেছেন? 25 অপশান খ, 5টি স্তর। 5টি স্তরের কথা উল্লেখ করেছেন। 26 নম্বর প্রশ্ন, ইউনেস্কো আয়োজিত টিবিলিসি সম্মেলনে কোন বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে? ইউনেস্কো আয়োজিত টিবিলিসি সম্মেলনে কোন বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে? 26 অপশান খ, পরিবেশ শিক্ষা। 26 অপশান খ হচ্ছে পরিবেশ শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পরিবেশ শিখনের ক্ষেত্রে সহায়ক নয়? নিচের কোনটি পরিবেশ শিখনের ক্ষেত্রে সহায়ক নয়? 27 অপশান গ, প্রতিযোগিতামূলক পরিবেশ। প্রতিযোগিতামূলক পরিবেশ। 28 নম্বর প্রশ্ন, পরিবেশ শিক্ষার শুরু করা উচিত। পরিবেশ শিক্ষার শুরু করা উচিত কোন স্তর থেকে? 28 অপশান ক, নিম্ন প্রাথমিক স্তর থেকে। পরিবেশ শিক্ষার শুরু করা উচিত 28 অপশান ক, নিম্ন প্রাথমিক স্তর থেকে। 29 নম্বর প্রশ্ন, নোংরা আবর্জনা দূষণকারী পদার্থ। কেননা নোংরা আবর্জনা দূষণকারী পদার্থ। কেননা 29 অপশান গ,
দুর্গন্ধ বের হয়। নোংরা আবর্জনা দূষণকারী পদার্থ, কেননা 29 অপশান গ, দুর্গন্ধ বেরোয়। 30 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস প্রভাব সংক্রান্ত আলোচনা। গ্রিন হাউস প্রভাব সংক্রান্ত আলোচনা 30 অপশান খ, বিজ্ঞান ও পরিবেশের সঙ্গে সম্পর্ক বোঝানোর জন্য। বিজ্ঞান ও পরিবেশের সঙ্গে সম্পর্ক বোঝানোর জন্য গ্রিন হাউস প্রভাব সংক্রান্ত আলোচনা 30 অপশান খ, বিজ্ঞান ও পরিবেশের সঙ্গে সম্পর্ক বোঝাবার জন্য।